আমাদের সমাজে কিছু প্যারেন্টিং মিথস প্রচলিত আছে, যেটা প্রত্যেকটা অভিভাবককে জানা দরকার বলে আমি মনে করি। এই জন্য এই ছোট্ট ভিডিওটির উদ্যোগ। এই মিথগুলো কি কি? যেমন বাবা মায়েরা মনে করে যে তাদের সন্তানেরা তাদের প্রয়োজন জানে না। ইটস এ রং আইডিয়া। আপনার আমার সন্তানেরা তাদের প্রয়োজন খুব ভালোভাবেই জানে। তাদের অনুভূতি, তাদের প্রয়োজন, তাদের আবদার, এগুলো তারা জানে, কিন্তু আমরা মনে করি তারা জানে না। বাবা মায়ের এক্ষেত্রে কি করা দরকার? তাদের অনুভূতির প্রতি, তাদের আবদারের প্রতি সহানুভূতিশীল হওয়া দরকার। রাগান্বিত আচরণ করা উচিত না, আন্তরিক এবং সহানুভূতিশীল আচরণ করা দরকার। তার প্রয়োজনটা বোঝার চেষ্টা করা দরকার। সে কাঁদছে, কেন কাঁদছে সেটা বোঝা দরকার। কাঁদছে বলে তাকে একটা থাপ্পড় দেওয়া ঠিক নয়। 2 নম্বর মিথ কি? যে সন্তানকে খুবই শাসন করা উচিত। এটা কিন্তু একটা পুরানো মিথ, অনেকদিন ধরে চলছে, যে সন্তানকে যদি পিটানো না হয় তাহলে সে লাইনে থাকবে না, সে উল্টাপাল্টা আচরণ করবে। দেখুন, সময় অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আপনার সন্তানকে আপনি পিটাতে যান, একটু বড় হলে সে উল্টা আপনাকে প্রশ্ন করবে যে কেন তাকে থাপ্পড়টা দেয়া হলো। কারণ তারা আমাদের সময়কার বাচ্চা নয়, তারা বর্তমানের বাচ্চা। দে আর ভেরি অ্যাওয়্যার অফ দেয়ার রাইটস। তাই আপনি যদি মনে করে থাকেন যে শাসন তাদের সাথে আপনার দূরত্ব কমিয়ে দিবে, এটা ঠিক নয়। বরং অত্যধিক শাসন আপনার মধ্যে দূরত্ব বাড়িয়ে দিতে পারে এবং আপনার প্রতি তার শ্রদ্ধা নষ্ট হতে পারে। তাই তার সাথে যত বন্ধুত্বশীল আচরণ করা যায়, আন্তরিক আচরণ করা যায়, তাহলে সম্পর্কের বন্ডিংটা সুন্দর হয়। অতিরিক্ত শাসন সম্পর্ককে নষ্ট করতে পারে, এদিকে মনোযোগ দেওয়া দরকার। 3 নম্বর আরেকটা মিথ হচ্ছে যে শিশুদের প্রশংসা করলে শিশুরা অলস হয়ে যায়, উচ্ছন্নে যায়। ইট ইজ আ ভেরি রং আইডিয়া। আপনাকে যদি কেউ প্রশংসা করে, আপনার কেমন লাগে? ভালো লাগে না? অবশ্যই ভালো লাগে। মানুষ প্রশংসা শুনতে পছন্দ করে, তাই সে ছোট বাচ্চা হোক, মধ্যবয়স্ক হোক বা বুড়া হোক, সবাই চায় তার কাজের স্বীকৃতি। তাই বাচ্চারা যদি কোনো কিছু করে, ভালো কিছু করে, তার প্রশংসা করুন, মন ভরে প্রশংসা করুন। সে দেখবেন আরও উদ্দীপ্ত হবে, আরও এনকারেজড হবে টু ডু সামথিং এলস। যখনই আপনি তার প্রশংসা করছেন না, তার মানে তাকে তার প্রস্ফুটিত হতে বাধা দিচ্ছেন। আপনি মনে করছেন সে উচ্ছন্নে যাবে, কথাটা একেবারে ঠিক নয়। সে অলস হয়ে যাবে, কথাটা ঠিক নয়। আমরা এই জন্য সারাক্ষণ শুধু ভর্ৎসনা করতে থাকি। আমরা মনে করি ভর্ৎসনা করলে সে কাজটা করতে থাকবে। নেভার। ভর্ৎসনা করলে সে ডিমোরালাইজড হবে, সে ইন্সপায়ার্ড হবে না, সে কাজ থেকে দূরে সরে আসবে। সে হয়তো পড়ার টেবিলে বসে থাকবে, কিন্তু তার মন পড়ার টেবিলে থাকবে না, অন্য জায়গায় ঘুরঘুর করবে। তাদের ভিতরে যদি আত্মবিশ্বাস বাড়াতে চান, তাদেরকে উৎসাহিত করুন। তবে মনে রাখতে হবে যে প্রশংসা যেন সঠিকভাবে হয়। কাজটা একেবারে ভালো করে নাই, আপনি সেটা ধরে দিলেন না, তাকে বললেন খুব ভালো করেছো, দ্যাট ইজ এ রং মেসেজ। রাদার তাকে বলুন যে তোমার যে কাজ, এটা আরও সুন্দর করে করা যেত, এবং তাকে দেখিয়ে দিন। মনে রাখতে হবে, বাচ্চারা আপনি কি বলছেন তার সাথে আপনি কি করছেন সেটা বেশি দেখে। আপনি মুখে হাসছেন কিন্তু চোখ আপনার কুচকানো, সে বুঝবে যে এই কাজটা আপনি পছন্দ করেন নাই। এবং মজার ব্যাপার হচ্ছে, বাচ্চাদের কিন্তু ফাঁকি দেওয়া যায় না। সুতরাং বাচ্চাদের প্রতি সদয় এবং সতর্ক দৃষ্টি দেওয়া দরকার। তাদের সাথে আচরণও সদয় এবং সতর্ক আচরণ করা দরকার। এই যে 3টা বিষয় বললাম, এটা মূলত প্যারেন্টিং সম্পর্কে মিথ, বা এটা হচ্ছে ভুল ধারণা। আমাদের এখান থেকে বের হয়ে আসা দরকার এবং বাচ্চাদের সাথে যথোপযুক্ত আচরণ করা দরকার। কারণ বাচ্চারা আপনার আমার বাচ্চা। তাদের উন্নতির সাথে, তাদের প্রবৃদ্ধির সাথে আমাদের সুখ শান্তি জড়িত, আমাদের আশা আকাঙ্ক্ষা জড়িত। সো বাচ্চাদের প্রতি সতর্ক আচরণ করা খুবই জরুরি। আসসালামু আলাইকুম।